যারা বিশ্বাস স্থাপন করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য ইহকালে এবং পরকালে সুসংবাদ। আল্লাহর বাণীসমূহের কোনো পরিবর্তন নেই এবং ইহা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। ওদের কথায় আপনি যেন মন খারাপ না করেন। নিশ্চয়ই সমস্ত সম্মানের মালিক আল্লাহ তাআলা, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। জেনে রাখো, যারা আকাশে আছে, যারা পৃথিবীতে আছে, নিশ্চয়ই সকলের মালিক আল্লাহ। এবং আল্লাহকে বাদ দিয়ে ওরা যে সকল শরীকদেরকে ডাকে এবং অনুকরণ করে, তাদের মালিকও আল্লাহ। এবং ওরা শুধু ধারণার অনুকরণ করে এবং শুধু মিথ্যা বলে। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছেন যাতে তোমরা উহাতে আরাম করতে পারো, এবং দিন সৃষ্টি করা হয়েছে দেখাশোনার জন্য। নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ ওই জাতির জন্য যারা শোনে। তারা বলে, আল্লাহ তাআলা পুত্র সন্তান গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা উহা হতে পবিত্র, তিনি অমুখাপেক্ষী। যা কিছু আছে আকাশ সমূহের মধ্যে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এ বিষয় তোমাদের কাছে কোনো প্রমাণ নেই। তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যা তোমরা জানো না? আপনি ওদেরকে বলে দিন, নিশ্চয়ই যারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে তারা কখনোই জয়যুক্ত হবে না। দুনিয়ায় কিছুকালের জন্য ভোগ বিলাস মাত্র, তারপর আমার কাছেই তাদের ফিরে আসার জায়গা। তারপর আমি তাদেরকে কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো, কারণ যে তারা অবিশ্বাস করত। তাদেরকে আপনি নূহের কাহিনী শুনিয়ে দিন, যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার জাতি, তোমাদের মাঝে আমার অবস্থান। আল্লাহর আয়াতসমূহ দ্বারা তোমাদেরকে উপদেশ দেয়া তোমাদের কাছে যদি একটি ভারী বোঝা বলে মনে হয়, তাহলে আমি আল্লাহর উপরে নির্ভর করেছি। তোমরা তোমাদের কর্মসূচি এবং তোমাদের শরীকদেরকে একত্রিত করো। তারপর তোমাদের কাজের মধ্যে যেন কোনো অস্পষ্টতা না থাকে। এরপরে আমার প্রতি তোমাদের যা করার করে যাও, কোনো অবকাশ দিও না। যদি তোমরা ফিরে যাও, তবে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। নিশ্চয় আমার বিনিময় আল্লাহর কাছে, এবং আমি আদিষ্ট হয়েছি আমি যেন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল। অতঃপর আমি তাকে এবং নৌকার মধ্যে তার সাথীদেরকে মুক্তি দিলাম এবং তাদেরকে উত্তরাধিকারী বানালাম, এবং যারা আমার আয়াতগুলি অস্বীকার করেছিল তাদেরকে ডুবিয়ে দিলাম। দেখো, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণামটা কি হয়েছিল। অতঃপর নূহ এর পরে রাসূলগণকে পাঠিয়েছিলাম তাদের আপন আপন জাতির কাছে। তারা তাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিল, কিন্তু যা তাদের পূর্ববর্তীরা অস্বীকার করেছে তার উপর তারা ঈমান আনবে এমন অবস্থানে তারা ছিল না। এভাবেই আমি সীমালঙ্ঘনকারীদের অন্তরে মোহর মেরে দিই।